বাংলাদেশে এবারে বিপিএল এর 12তম আসর ইতিমধ্যে শুরু হয়েছে আজকে। তবে বিপিএল নিয়ে যেন সার্কাসের কোনো শেষ নেই। এই মুহূর্তে সবথেকে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালসে বিক্রি হওয়া নাঈম শেখের 1,10,00,000 টাকার কী হবে। সে কি আসলে এই 1,10,00,000 টাকা পাবে? আর যদি না পায় তাহলে তার এই যে ক্ষতিপূরণ, এক্ষেত্রে কে দায়ী হবে? আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা। বিপিএলের নিলামে রীতিমতো ঝড় তুলেছিল চট্টগ্রাম রয়্যালস। সর্বোচ্চ 1,10,00,000 টাকায় ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে বিপিএল একদিন আগে মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিস। ক্রিকেটারদের পারিশ্রমিকের অর্থ দিতে না পারা ও প্রত্যাশা মাফিক স্পন্সর না পাওয়ায় বিপিএল থেকে সরে দাঁড়াতে গভর্নিং কাউন্সিলের কাছে চিঠি দিয়েছেন স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করলেও তাদের পারিশ্রমিক দিতে পারেনি তারা। এখন চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিয়েছে বিসিবি। অনেকের মনে প্রশ্ন, ক্রিকেটারদের পারিশ্রমিকের কি হবে? তারা কি পুরো টাকা পাবেন? এমন প্রশ্নের উত্তরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান উল্লেখ করেছেন প্রথম আলোকে, আজকে সকালে আমরা খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম। ওদের বলেছি যাদের সঙ্গে চুক্তির কাগজ আছে তারা টাকা পাবেন, যাদের কাগজ নেই তাদের সঙ্গে আমরা নতুন করে চুক্তি করব। চট্টগ্রাম রয়্যালসের নতুন ম্যানেজমেন্টও ঠিক করেছে বিসিবি। মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশারকে। এছাড়া প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান ও ম্যানেজার হিসেবে নাফিস ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের সাথে পূর্বে সম্পূর্ণভাবে কন্ট্রাক্ট হয়েছে বা যাদেরকে পরিপূর্ণভাবে কেনা হয়েছিল, তারা যদি তাদের ক্রয়ের যে চুক্তিটা, সেই চুক্তির কাগজ যদি তারা দেখাতে পারে, তাহলে তাদের যত টাকায় কেনা হয়েছিল 1 টাকাও কম দেওয়া হবে না, তাদের সম্পূর্ণ টাকাই পরিশোধ করা হবে। তবে এখানে যাদের সাথে এখনও চুক্তি সম্পূর্ণ হয়নি, কথাবার্তা চলছিল, তাদের সাথে নতুন করে আবার চুক্তিবদ্ধ হবে এই চট্টগ্রাম রয়্যালস। তবে আজকে চট্টগ্রামের খেলা রয়েছে। আজকে কিন্তু চট্টগ্রামের প্রথম খেলা এবং চট্টগ্রাম নোয়াখালী এক্সপ্রেস তারা আজকে মুখোমুখি হবে এবং আজকে কিছুক্ষণ পরেই ম্যাচটা শুরু হবে। আজকের এই যে চট্টগ্রামের এই অবস্থায়, এটাকে এনেছে কিন্তু মালিকানা ট্রায়াঙ্গল সার্ভিস। তাদেরকে কিন্তু কোনোভাবেই কোনো ধরনের ক্ষতিপূরণ না নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া ঠিক হবে না বিসিবির। তাদের কাছ থেকে অবশ্যই সম্পূর্ণভাবে এই ক্ষতিপূরণ দাবি করে নিতে হবে এবং চট্টগ্রাম রয়্যালসের জন্য বিসিবির যত টাকা ক্ষতি হবে সেই টাকা তো নিতে হবে, পাশাপাশি আরও কয়েক গুণ বেশি পরিমাণে জরিমানা আদায় করতে হবে। তাহলে পরবর্তীতে আর কেউ কখনো বিপিএল নিয়ে বা কোনো দল ক্রয় করার পর এমন কোনো নাটক আর করবে না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।